আমি কিছুদিন আগে একটা ইউটিউবে দেখলাম রিমি আক্তার নামে একজন মেয়ে, চট্টগ্রামে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বিয়ের দিন। ওর হাজব্যান্ডের দাবি ছিল, হাজব্যান্ডের পরিবার থেকে ওদের দাবি ছিল বিয়ের দিনে 5,000 টাকা, 15,000 টাকা অ্যান্ড 5,000 টাকার আংটি, আর তারপর নাকি 2 লাখ টাকা দিতে হবে। ওরা বিয়ের দিন ওর বরের ফ্যামিলিকে সব কিছু দিয়েছিল, 2,000 টাকা, 15,000 টাকা। সরি, আমি ভুল করার জন্য খুবই দুঃখিত, আমি ভুল করে বলে ফেলেছি 2,000 টাকা, 15,000 টাকা, 5,000 টাকার আংটি। তারপরও নাকি ওরা 2 লাখ টাকা চেয়েছিল তারপর ওদেরকে 2 লাখ টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের দিন বর নাকি আসেনি। ও নাকি বলেছে মেয়েটিকে ফোন করে ও নাকি আসতে পারবে না বা ও আসবে না, সেই জন্য বিয়ের দিন মেয়েটি রাগে দুঃখে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এটা কত বড় যে লজ্জাজনক মেয়ের জন্য, আর কত বড় যে দুঃখের, আর কত বড় যে ও দুঃখ পেয়েছে যে বিয়ের দিন ওকে ফোন করে বলেছে ওর বড় নাকি আসবে না। ও যদি না আসতো তাহলে বিয়ে করার কিছুদিন আগে ওকে না করে ওকে প্রত্যাখ্যান কেন করলো না? আর তাছাড়া ও বর যদি নাই আসতো তাহলে ওর কাছ থেকে 5,000 টাকার আংটি, 15,000 প্লাস 2 লাখ টাকা কেন কন্যা মেয়েটির পক্ষ থেকে, মেয়েটির ফ্যামিলির কাছ থেকে ও নিয়ে নিল? এটা খুবই অন্যায়, এটা খুবই হার্ট ব্রোকেন, আর এটা খুবই অন্যায় কাজ। ওর জন্য একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ও বরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া উচিত। ওকে কিন্তু আইনের আওতায় আনা হোক বা ওকে অ্যারেস্ট করা হোক, আর ওকে কিন্তু সাজা দেওয়া উচিত। ওকে কিন্তু 8-9 বছরের প্রিজনে দেওয়া উচিত, কারণ ও একটি মেয়ের প্রাণ হানির কারণ ও একটি মেয়ের প্রাণ নিয়েছে। মেয়েটির মেন উপার্জন ওর ভাই বা ওর পিতামাতা কৃষিকাজ করলেও ওরা একটু কিছুটা শিক্ষিত ফ্যামিলি। মেয়েটি বিএসসিতে পড়তো, আর ওর ভাইও এসএসসি পাস করেছে বা ম্যাট্রিক পাস করেছে। ওদের ফ্যামিলিটা ছিল শিক্ষিত, যদিও ওরা গ্রামের মানুষ বা ওরা জীবিকা ছিল, মেন জীবিকা ছিল কৃষিকাজ, তবু ওরা কোয়াইট ওয়েল বা শিক্ষিত ফ্যামিলির মেয়ে ছিল। ও যদি মেয়েটিকে বিয়ে না করতো তাহলে ওর সাথে কেন 4 বছর রিলেশন করলো? আর 4 বছর রিলেশনে করেছে ভালো কথা, কেন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল বা বিয়ের আগের দিন মেয়েটিকে বললো যে ও আসবে না, মেয়েটির কাছ থেকে 2 লাখ টাকা আর 5,000 টাকার আংটি আর 15,000 টাকা নিয়ে? এটা রিয়েলি ক্রাইম। আমাদের সোসাইটিতে এ ধরনের ক্রাইমের জন্য অনেক মেয়েরা গলায় আত্মহত্যা করছে। আমাদের সমাজে এই যৌতুক প্রথা যাতে বন্ধ হয়, আমাদের এই যৌতুক যেন বিয়ে করতে এসে যেন যৌতুকের টাকা নিয়ে যৌতুকের দাবি করে এত টাকা পয়সা যাতে না চাওয়া হয়, সেটা যেন আমাদের সমাজে বন্ধ হয়। আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছ নিজের ঘরে, নিজের জীবন সঙ্গিনী করছো, এটাই তো বেশি। এত টাকা পয়সা কেন মেয়ের ফ্যামিলির কাছ থেকে ছেলেরা দাবি করে, বা এত টাকা পয়সা কেনই চায়? যার যত সামর্থ্য আছে সামর্থ্য মতো দেবে, যতটুকু পারে সবাই তো দিয়ে মেয়েকে বিয়ে করতে চায় বা বিদায় করতে চায়, বা মেয়েকে যার যত সামর্থ্য মতো আছে সবাই তো দিতে চায়, কেন দিতে চায়? বা যৌতুক চাওয়াটা এটা রিগেল না, এটা কোনো আমাদের ইসলামেও নেই এভাবে যৌতুক চাওয়া বা যৌতুকের জন্য স্ত্রীকে অত্যাচার করা। এর জন্য অনেক মেয়েরা গলায় দড়ি দিয়ে স্বামীর অত্যাচার সহ্য করতে না পারে, যৌতুকের টাকা না দিতে পারে, স্বামীর ফ্যামিলি থেকে যৌতুকের টাকা দেওয়ার জন্য মেয়েদেরকে জোর করা হয়, প্রেশার করা হয়।
অনেক ফ্যামিলি আছে যারা জমি জমা বিক্রি করে তাদের লাশ সম্পত্তি বিক্রি করেও মেয়েদের যৌতুকে টাকা পরিশোধ করে, বা অনেক ফ্যামিলি আছে যে যৌতুকের টাকাটা না দেওয়ার কারণে মেয়েদেরকে অনেক অত্যাচার করা হয়। অত্যাচার করার ফলে মেয়েটি অত্যাচার সহ্য না করতে পারে, মেয়েদেরকে অনেক টর্চার অত্যাচার বা পেশা দেওয়া হয়। এর জন্য অনেক মেয়েরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বা ওদের জীবনটা শেষ করে দেয়। সত্যি আমাদের সমাজটা নিড টু চেঞ্জ, আমাদের সোসাইটি নিড টু চেঞ্জ। এভাবে যদি চলতে থাকে কন্টিনিউ, আরও কত রিমির যে প্রাণ নাশ হবে বা কত রিমি যে প্রাণ হারাবে তার কোনো সীমা নেই। আমাদের সমাজে যদি যৌতুক চাওয়া এভাবে বন্ধ হয়, আর আমাদের সমাজে যদি এভাবে মেয়েদেরকে টর্চার না করা হয় বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য, তাহলে আমাদের সমাজটা অনেক ভালোর দিকে যাবে, অনেক উন্নতির দিকে যাবে। আমাদের সমাজে অন্য কোনো রিমি এভাবে আত্মহত্যা করবে না। আমাদের সমাজটা সত্যি অনেক নিচের দিকে এগিয়েছে। আমরা এখনও অনেক নিচের দিকে পড়ে আছি। এটা একটা বিংশ শতাব্দী, এটা একটা মডার্ন যুগ। মডার্ন যুগের পিপলরা অনেক শিক্ষিত, আমাদের আরও অনেক এগিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা সেই আদিকালের মানুষদের মতোই পড়ে রয়েছি। অনেক মানুষরা, অনেক ফ্যামিলি আছে সেই যে আদিকালের মানুষের মতোই, অনেক আগের জীবনের মানুষের মতোই ওদের মন মানসিকতা, ওদের ব্যবহার। ওরা শিক্ষিত হলেও ওরা কালচার চেঞ্জ হয়নি, ওরা প্রপার শিক্ষিত না। এটাকে প্রপার শিক্ষিত বলা হয় না, বা ওরা কোনো প্রপার শিক্ষিতও না। আসলে আমাদের এই সমাজটা চেঞ্জ করা উচিত, আমাদের ছেলেদের এই মন মানসিকতা চেঞ্জ করা উচিত। আমাদের এই ধরনের ক্রাইমটা আর বন্ধ করা উচিত, স্টপ করা উচিত, তাহলে আমাদের সমাজটা অনেক আগের দিকে এগিয়ে যাবে। আমি এটাই বলতে চাই। আর আমি এটাই বলতে চাই যে মেয়েটির অনেক একটা সুন্দর ভবিষ্যৎ ছিল। ছেলেটা যদি মেয়েকে বিয়ে না করতো তাহলে ও বিয়ের কয়েক মাস আগে কেন রিজেক্ট না করে দিল? এই মেয়েটার তো অনেক সুন্দর ভবিষ্যৎ ছিল। ও মেয়েটা যদি আর অন্য কাউকে বিয়ে করতো তাহলে অনেক সুন্দর একটা ভবিষ্যৎ হতো। মেয়েটা শিক্ষিত ছিল, মেয়েটা কৃষি পরিবারের মেয়ে হলেও শিক্ষিত ছিল, বিএসসিতে পড়তো। ওর একটা সুন্দর লাইফ হতো, ওর একটা সুন্দর সুখে সংসার হতো, বাচ্চা কাচ্চা হতো, স্বামী সন্তান নিয়ে সুখে বসবাস করতো, এই দুনিয়া থেকে চলে যেত না। তো সেই ছেলেটি এই মেয়েটির প্রাণ নাশের কারণ, আর এই ছেলেটির জন্যই মেয়েটির প্রাণ গিয়েছে। তো এই ছেলেটাকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে ওকে আইনের আওতায় আনিয়ে ওকে কঠোর শাস্তি দেওয়া হোক, ওকে 8-9 বছরে প্রিজন দেওয়া হোক। কারণ ওই মেয়েটা তো দুনিয়া থেকে চলে গেছে, ও ছেলেটাই তো মেয়েটার প্রাণ নাশের কারণ। তো ওর একটা কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে এই শাস্তি দেখে আমাদের সমাজের আর অন্য কোনো ছেলেরা যাতে এ ধরনের কাজ করে সাহস না পায়। আমার সেটাই মেসেজ সবার কাছে, যে আমাদের সমাজটা যাতে চেঞ্জ হয়, এটাই আমি আশা করি। আজকের মতো এখানেই বিদায়।